হ্যাঁ তুই বাড়িতে ফিরছিস কেন এখনো? চলো যাই। তো কোনো খুশি কিরকম রাগ করতেছে? তো প্রতিদিন তোমার কেন নিয়ে আসতে হবে? প্রতিদিন এরকম আর দেখা সাক্ষাৎ করা যাবে না। উঠে উঠে তোর এই 10 মিনিটের জন্য 10 মিনিট করে তুই আমার 40 মিনিট খাইছিস। শোন বাসা যে আব্বার কাছে আমার 400 মিনিট কথা বলা লাগবে। তাই আপনাকে লজ্জা শরম নাই? এখন আবার আমাদের পিছন পিছন আসতেছেন। জানি কি আল্লাহ 30টা দিন পরে ঠাডা পড়া রোদের মধ্যে তোমার লাগে এত কি কম মানে বুঝাতো। রোদের মধ্যে না যখন প্রেমটা করি তখন রোদ্র মনে হয় না, রসগোল্লার মতো মিষ্টি মনে হয়। এমন করলে দোস্ত এগুলো বোঝা সম্ভব না। তুই টাকা জমা দাস নাই কেন? পিকনিকের টাকা দেখি বাবা মায়ের যাইতে দিবে না। তোর যাইতেই হবে, তুই চাচারে বলবি। আচ্ছা ঠিক আছে চল একটা কথা কই। আচ্ছা কই পিকনিকে যাবো। যাও আমাকে স্কুলের শেষ বছর না, সবাই এক লগে গেলে অনেক মজা হবে। কিন্তু তোমার না কই নাই, আব্বারে রাজি করাই তো হইব না। আইলে সুন্দর করে কইও আবার আসিস। তুমি তো আব্বারে কও না। আমি কইতে পারবো না বুবু, তোমার আব্বারে ডরাই। আম্মা কি হয়েছে? খুশির স্কুলে পিকনিক হইব তো, ও পিকনিকে যাইতে চায়। কিসের পিকনিক? ওইসব পিকনিকের নাম দিয়ে পোলাপেন চলে যায় কি করে এটা আমার ভালো করে জানার। ওরে কও সামনে পরীক্ষা, ভালো করে পড়ালেখা করার লাগে। সালাম আলাইকুম। আজকে দুপুর দুপুর পরে তাইলে আমি আসলে পড়াইতে আসিনি, আপনার লগে একটু কথা কইতে আইছিলাম। ওই খুশিরে পড়াইতে আসতে পারুন না। সামনে ওর পরীক্ষা না, তাছাড়া মাসও তো শেষ হয় না, মাসের অর্ধেক এখন। আম্মায় অনেকদিন ধরে অসুস্থ, তাহলে ঢাকায় গিয়ে ডাক্তার দেখাইতে হইব। এর লাগে ঢাকা যেতে হইব। মাস্টার ছাড়া সেটা পড়ালেখাই করবো না, তোমার চিন্তা করতে লাগবো না। আমি মাস্টার দেখুন না, থাকবো না, আমি একটা মাস্টার খুঁজা দিয়া যাবো। আজ 10 টাকা দাও তো মাস্টারে। আমার ভালো মন্দ করে জানাইবা। সালাম আলাইকুম। বলছিলাম মঞ্জু না আইছিলাম একটা কথা কন লেগে, একটা বাচ্চা পড়ান লাগবো। তুই কিন্তু আমার একমাত্র বন্ধু। মাতবরের মাইয়া আছে না, ওই যে খুশি, না যাস তুই তাহলে কিন্তু আমার টিউশনটা হাসার হয়ে যাবো। আমার শরীরের অবস্থা তো তুই জানো। দোস্ত প্লিজ তুই একটু পড়াইয়া দেয়। খালাম্মার কথা কয়া মনে রাজি করে দিই। কি আপনি কার চান? আসসালামু আলাইকুম। মনির পাঠাইছে আমারে পড়াইছি। সালাম। আসেন না স্যার, আসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনি হাঁস নিয়ে আসছেন কেন? আপনি হাস বললেন কেন? ওর নাম রানী। ওকে এখন ছেড়ে দিয়ে আসেন, আপনি পড়তে বসবেন। আমি আজকে পড়বো না, আমার মনটা না আজকে অনেক খারাপ। রানী রাজার সাথে ঝগড়া হয়েছে ডিম নিয়ে। ওই নিয়ে আমি যদি একটু ঘুরতে যাই তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে। আপনি কালকে এসেন, ঠিক আছে? যাই। আসসালামু আলাইকুম। তুমি কাটা? ও খুশিরে পড়াইতে এসছে। তাহলে আমার মেয়ের ব্যাপারে কয়টা কথা তোমার বলে রাখি। আমার মেয়া কিন্তু মহা পড়াশো, যদি ঠিকভাবে পড়াশোনা না করে লাঠি দিয়ে তারে পিটবা। যাই ইটুক করে বসে আছেন কেন? হ্যাঁ স্যার আজকে পড়বো না। কেন? আমার আজকে আগের দিনের থেকে বেশি মন খারাপ। আজকে রাজা রানীর ম্যারেজ ডে, আপনি কালকে এসেন একবার। যাই। আব্বা আমারে বলছে পড়াচুরি করেন, বিয়ে তাই না পিটাবো আপনাকে। এটা তো বদলি মাস্টার। আমার স্যার তো ছিল মনির স্যার, আপনি তো আমায় মারতে পারবেন না। বদলি মাস্টাররা তো মারতে পারে না। তুমি আমার বিয়ে মুখে আর সারি আচ্ছা হয়েছে, ঠিক আছে, ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার। কমপ্লিট করে রাখবেন, কালকে থেকে কোনো মাফ নেই। এত কি লজ্জা লাগে না যে পড়াচুরি করেন এইভাবে? এখনো তো পড়াচুরি করার সময়, ঠিক আছে কালকে একবার আসেন স্যার। আছি পড়াশোনায় কোনো টেনশন নেই। ওনারে বোকা বানানো অনেক সহজ। তোর নতুন মাস্টারে কি র্যাঙ্ক পাশে সেটি করে আর বাম হাতে একটা ঘড়ি। হ্যাঁ হ্যাঁ তুই তো তুমি জানলি কেমনে করবে। কিছু তো দেখো বদলি মাস্টার কি আমার ফলো করতেছে। দুদিন তো পড়েন নাই, আজকে পড়া কি ঠিক মতো পড়ছেন কিনা জানা যায়? পড়ছেন তো? যখন সময় হবে তখন আইসেন, তখন দিব। ওইটাই তো তাই অন্য তোর দিকে পেছন ফিরে তাকাবে দেখিস। হ্যাঁ তবে প্রেমের লক্ষণ বুঝি। বিস্কিট সেখানে আমার জন্য আনছে কেন? তাইয়ের জন্য আনবো না? বেয়াদব মাইয়া কোনখান? এটা তো সাইডও না আছে, তোদের আনছি রে। হবে না, ঠিক আছে তুমি খাও। হ্যাঁ তুই স্যার, আমি আবার নি। খাবার সামনে থাকলে না আমার কোনো পড়া মাথায় ঢুকে না। আগে নিজের তোর বুঝি স্যার তো তোরা পছন্দ করে, তো তোর তো এইসব নিয়ে কিছু বলটা পাল্টা কথা কবে না তো। আপনার স্যারে আজকেও আপনারা ফলো করতেছে দেখেন। বদলি মাস্টার আজকেও পড়া জিজ্ঞেস করতে আসছেন। আমি তো 4টার সময় আসি না, 3টার সময় আসবো। না আমি পড়বো না। তো ঠিক আছে, এইটুকু কি বলতে আসছিলেন নাকি আরো কোনো কাহিনী আছে? এটা দিকে তাইছি, ঠিক আছে তাহলে। হাই তুই এত কথা কষ্ট। সামনে তো ইংলিশ স্যার, এবার আবেগের জায়গায় হানি খারাইবো। আপনি যেহেতু বলছেন অবশ্যই আমি মেম্বারি করবো। তারই ঠিক আছে ভাই, একটু বড় ভাই একটু
আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, আপনার সাথে আমার একটু কথা আছে। ভালোবাসা হলো এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে। বুকে মানুষটাই প্রথম দেখে প্রেমে পড়ে। এই কথাটা বলছে গ্রেগ ডেভিস। স্যার আপনি আমার এগুলো কেন বলতেছেন? সিলেবাসের বাইরে কি আমরা কথা বলতে পারি না? আপনার খুব মায়া লাগে। আমার আব্বা কিন্তু আপনারা অপশন দিছে, কিন্তু আমার আব্বা কিন্তু আমার কাছে কোনো অপশন দেয় নাই। কোনো পোলা আমার এসব উল্টা পাল্টা কিছু কয়, একদম ডিরেক্ট যায় আব্বার কাছে বলতে। তুই কাউরে খোঁজ করতেছিস? কারণ আমার কাউকে না পড়াইতে আসেনি, নাকি আমার খুব ভালো লাগে। পরে আমি মানে কইছি যে আমি আব্বার দ্বারা সব করে দেবো। তুই কি করতে চাস কত? আমাদের চল আমরা সারি বাসায় যাই। তুই মাথা খারাপ হইস, তুমি যে সিপা সাপাই যায় প্রেম করতা, তখন তো আমি ঠিকই পাহারা দিতাম না। ঠিক আছে আমি একলাই যাবো, তোমার যাওয়া লাগবে না। আরে না না না, আসতেছেন কেন? আপনার এমন বাচ্চাকে মতন খাওয়াই দাওয়ান লাগে। আপনি আমার পড়াইতে আসেন নাই কেন? আমি বলছি আমরা আমি কিন্তু আব্বারে এমন বন্ধু কিছু কই নাই, কিন্তু ঠিকই জিগাইবো সারি পড়াইতে আসে নাই কেন। আমি সব সত্যি সত্যি করে দেবো। বলে কয়ে দিন, আমি ডরে না। নতুন স্যারের কাছে পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। বিকালে আমার পড়াইতে এসছে, বিকালে আসছেন কিন্তু অপেক্ষা করুন। শুই পড়বো। বড় কিছু একটা পড়ো। আচ্ছা আপনি নিচে তাকিয়ে আছেন কেন? যারে ভাল লাগে তাকে দেখবেন না? মন দিয়ে দেখাতে বিশ্বাস। ঠিক আছে, আমি অপেক্ষা করব। পানি পানি তৃষ্ণা পেয়েছে। কি করি? তোমার আসো না এখানে, তোমার আসার কথা। তোমার নিয়ে দেখা আপনি এখানে ঘুমাই যাবেন? যতবারই যেতে নি মনে এই বুঝে চলে আস। আমি চলে গেলে তুমি আসলে তো আবার অন্ধকার ভয় পাও। ঠিক আছে বুঝছি, আপনি নিজে থেকে সামনে কেউ দেখলে অসুবিধা হবে। কইছিলাম না দাদির ঘুমের ব্যবস্থা করুন, পর পর কই গেছিলি? এই তো বাইরে। সারা রাত ওয়াশরুমে কই গেছিলি ঠিক করে ক। সারে আইছিল, সারের লগে বাড়িছিল। তুই আইতে সারের লোক দেখা করতে গেছিস? তোর বাপ যদি জানতে পারে না, তোরে তো টুকরা টুকরা করবই। স্যান্ডারের টুকরা কইরা শকুন দিয়া খাওয়াইবো। আরে ফুলের লগে কই যান? তার পড়াইতে হবে না, আপনি যান, প্লিজ যান। আপনি আর এই বাসার দিকে মুখ হবেন না। আমা হ্যাঁ, আরে ভেতরে আয়। কিছু কবি? খুশি কই? খুশি ওর নামে একটা ডিপিএস করুন। এই খুশি রে একটু পাঠায় দাও তো। কি হলো? খুশি কই? খুশি রে কোথাও পাইতেছি। আয় খুশি, তো কত বুঝছিস না কেন? মারতো না কেন? কই গেছিস এত রাতের বেলা? ওই ওরে পাইয়াই ধরে লইতেছ আর গাড্ডা ধরে বড়। দাদি সব জানে গেছে। চিন্তা করো না, কিছু হবে না। আপনি জানেন না আমার আব্বা যদি আমার আর আপনার কথা জানে তাহলে আর রাস্তা রাখবে না। আপনার নিয়ে ভয় পেতেছি। আব্বা জি আর কত মারবা? দাদি বল। ওই কুত্তার বাচ্চা আমার বাসায় আইসা আমার মেয়ে মুস্তি করস সারাপ পারবি। অজর নজরের আগে আগে তুই আসবি। থেকে আর বাইরো না। সে যদি আরেকবার এই রুমের বাইরে বাইরে হয়, আমি কিন্তু তোমার কোনো সর্বনা করে রাখলাম। আরে এত চেতে শুষ্কে তুই মাথা ঠান্ডা কর। সেটবো না, তুই যদি ইজ্জত সমান সব দায়িত্ব আমাগো। লজিক মাস্টারের সাথে প্রেম করছিস। সেই ভুল দ্বিতীয়বার করার সুযোগ আমি তারা দেবো না। আর 2-3 দিনের ভিতর আমি বিয়া দিব। কি হয়েছে তোর?
মুখটার কি অবস্থা হয়েছে রব। এই তুমি একটা বারের বদল ওর সাথে আমাকে দেখা করতে দাও। আমাকে তো কালকে বিয়ে দিয়ে দিবা, আমি যেন ওকে একটু বুঝে আসতে পারি, ও যেন আমাকে ভুলে যায়। নাহলে আব্বা যদি ওকে আজকে দেখে আবার খুন করে বানাবে, তার কোনো কিচ্ছু চাবো না তো। আপনি আমাদের ভুল আছেন, আমার বিয়ে ঠিক হয়েছে। কালকে আমার বিয়ে, তাদেরকে উনি বুঝে আসলে তারপর আপনার কাছে আসছে। চলুন আমরা দূরে কোথাও পালাই যাই। যেমন আপনার সিনেমাটা, যেমন আপনার সিনটাই কথা বলতেন। আমার আপা যদি জানে আমি ঘর থেকে বের হয়েছি, আমার মায়ের আর দাদিটা খুন করে ফেল, আপনারা আর আমারও বাঁচতে দেবে না। সবাই তো ভুলে যায়, আমি না হয় মনে রেখে নিয়মটা বাংলাম। আমি কাহিনীটা শেষ কর। হ্যাঁ আমার লাগে $20 লাখ টাকা কাবিননামা ধার্য করিয়া কার্যক্রম শুরু করা হচ্ছে।